তুই প্রশ্ন কর, উত্তর দি গো। কেন দিনের পর দিন বাড়িতে ফিরতো না রাত্রে? আমাকে কোনো কথার উত্তর দিত না। আমি জানতে চাইলে আমার সাথে মিসবিহেভ করতো। বাড়ির সবাই তোরা সম্বন্ধ দেখে বিয়ে দিয়েছিলি না? তোরা ভাব দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি না, আমার দোষ। জানতে চা না ওকে, জানতে চা ওর যে কার সাথে সম্পর্ক ছিল, ওর জানতে চা। আচ্ছা আমাকে তো বলতে দিবি নাকি? আমি জানি, পান্তা ভাই, আমি জানি। মিথ্যে 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 তোমার ধারণা। অবশ্যই জন্য আমি তাই। আচ্ছা শোন বলাই, দেখ আমি ওকে বলাই বলে ডাকছি। কেন বলতো? কারণ ও এতটাই ডেডিকেটেড যে ও আমাকে এটা বিশ্বাস করতে বাধ্য করে বারবার যে ও আসলে বলাই, অথচ আমি কিন্তু ওকে চিনি। হি ইজ সো মাচ ডেডিকেটেড। তুই জানিস তোদের যখন বিয়ে হয়েছিল তখন হি ওয়াজ অ্যান আন্ডারকভার এজেন্ট, হি ওয়াজ অন এ মিশন। অথচ আমরা কেউ সেটা জানতাম না, জানতাম নর্মাল সার্ভিস করে। কিন্তু ও তখন একটা মিশনে ছিল, ওর পক্ষে সম্ভব ছিল না ওর পরিচয়টা ডিসক্লোজ করা। আর তুই ভাবতিস কি যে ও অন্য কোনো মহিলার সঙ্গে ইনভলভড? তোদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তেই থাকলো। তুই মেঘলাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলি। ও অভিমান করলো। ওর কি মনে হলো যে ও তোদের জীবনে থাকলে তোদের জীবনটা নষ্ট হয়ে গেলে সেটা চলতেই থাকলো। এখন এটা তো তোকে কাটাতে হবে, তোর নিজের জন্য না হোক, তোর মেয়ের জন্য, মেঘলার জন্য, প্লিজ। তোমাকে কোনোদিন বলতে পারিনি আমি, কিন্তু অনেক বছর পরে যেদিন দাদার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আমি দাদাকে সরি বলেছিলাম দাদা আমার ভুল হয়ে গেছে। আমি আমার নিজের নাম পরিবর্তন করেছিলাম, অবশ্য সেটা কাজের জন্য। আমি দাদাকে বলেছিলাম সেটা। আজকে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমি আমার স্ত্রী আর মেয়ের কাছে ফিরে এসেছি। জানি না তোমরা অ্যাকসেপ্ট করবে কি। বাবা খুব ভালো গো, বাবার মুখ থেকে তোমাদের কথা শুনেছি। জেঠু আর বাবা তোমাদের ফটো দেখিয়েছে। জেঠু বলেছে আমার একটা দিদি আছে, তুমি তো তার থেকেও মিষ্টি গো। প্লিজ বাবাকে ক্ষমা করে দাও না। ও ভালো দিদি, সবই তো শুনলে, সবই তো জানলে, এবার 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 ক্ষমা করে দাও প্লিজ। দি ভাই অনেক তো হলো, এবার প্লিজ প্লিজ। তোর মা যদি আমাকে ক্ষমা নাও করে তাহলে আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কিন্তু তুই যদি আমাকে ক্ষমা না করিস তোর বাবা অসম্পূর্ণ থেকে যাবে। প্লিজ সরি।
না রে দা ভাই, মেজদা ভাইয়ের কোথাও কোনো খবর নেই। মেজদা ভাই পালিয়েছে। বৌদি আর কাকিমণিকে চিঠি লিখে, আমি তোমাকে পরে চিঠিটা দেখাবো, পড়লে তুমি বুঝতে পারবে কেন দাদা পালিয়েছে। বর্দা ভাই, পারলাম না তোমার ভাইকে বদলাতে। মিষ্টি দিদি, তুমি এসব কথা বলো না তো, এসব কথা বলে নিজের মনটা খারাপ করো না। আচ্ছা, এখন দাদার কথা থাক। পরাগবাবু, আপনি বরং বলুন যে মানে আমার ফ্যামিলিকে বলুন আপনি উকিলবাবুকে কি করে বাঁচালেন। ওই টিয়ার কেসটা নিয়ে আমি দাদার কাছে গিয়েছিলাম, এটা তো সবাই শুনলে। কিন্তু এখন আমি যেটা বলবো সেটা কিন্তু কেউ কোথাও শেয়ার করতে পারবে না। বেশ, তুমি বলো না। আমি দাদার কাছে গিয়ে বলেছিলাম যে তোমাকে এই কেসে ইনভলভ করানোর পিছনে প্রধান কারণ হচ্ছে তোমার চেহারার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন ভাইজানের চেহারার একটা বিশেষ মিল আছে। কি? হ্যাঁ, কি বলছো? তো তারপর আমরা জানতে পারলাম যে দাদার লাইফ রিস্ক আছে, মানে এই কেসের যারা প্রাইম সাসপেক্ট তারা দাদাকে টার্গেট করছে। তো তখন আমরা একটা প্ল্যান করলাম যে দাদার গাড়িতে বম ব্লাস্ট করানো হবে এবং সবাই জানবে যে দাদা মৃত। তারপর ভাইজানের জায়গায় দাদাকে ইমপ্লান্ট করে ওই অপরাধ চক্রটার যতটা সম্ভব গভীরে আমরা ঢোকার চেষ্টা করব। তো সেই মতোই আমরা, মানে আমি, দাদা আর টিয়া, আমরা প্ল্যান করি যে আমরা একটা পরিবার সেজে ওই গ্রামটায় যাব এবং ওই গ্রামে যে দুর্নীতির শিকড়, যে অন্যায়, যে চক্রটা কাজ করে সেটাকে আমরা ধ্বংস করব। মানে ও শুরু থেকে সবটা জানতো? অনু, টিয়াই তো আমাদের প্রাইম উইটনেস। এইটুকু মেয়ে কিন্তু বুঝেছিল যে ওর পরিবারের উপর কি অন্যায়টা না হয়েছে। টিয়া আমাদের খুব সাহসী মেয়ে। অনু, আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো। আমার একটা ভাই হওয়ার কথা ছিল। তখন ওই ফ্যাক্টরির ম্যানেজার বলল যেখানে আমার দাদুকে চিকিৎসার জন্য ওরা পাঠিয়েছে সেখানে যাতে বাবা ও মাকে পাঠায়। ওরা কোম্পানির টিকিট দিত, ভালো হসপিটালে মারও বাচ্চা হবে, সুস্থ ভাই নিয়ে ফিরবে। সে গেল তো গেল, আর মাও ফিরল না, ভাইও না। বলছি অনেক তো কথাবার্তা হলো, এবার একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, অনু এসো আমার সাথে, চলো। আরে হাঁ করে বরকে দেখছে তখন থেকে, চলো। সত্যি চ আমি আসছি, চ। দেখি সবকিছু মিটে যাওয়ার পর যদি টিয়াকে আমার কাছেই রাখা যায়। মেয়েটার উপর দিয়ে যা ঝড় গেছে, এরপরে ওকে আমি কোনো হোমে পাঠাতে পারবো না। ও আমার কাছেই থাকুক। অবশ্য তার আগে নলকের সঙ্গে আগে কথা বলতে হবে, সৌমিকের সঙ্গে বলতে হবে। যদি সবাই রাজি থাকে তাহলে টিয়াকে আমার কাছেই রাখবো।